বলছি যে মমতা ব্যানার্জি আপনি পুলিশ বিভাগটাকে ছেড়ে দিন, আপনি স্বাস্থ্য বিভাগের সর্বনাশ করে দিয়েছেন। 6টা ক্যাবিনেট ডিপার্টমেন্ট আপনার হাতে আছে, প্রত্যেকটা দিকে আমরা সার্ভে করে দেখবো পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে এর চেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী, অসফল মুখ্যমন্ত্রী কোথাও নেই যেখানে হাত দেন সর্বনাশ হয়। সেজন্য পুলিশ বিভাগকে আপনি ছাড়ুন। বাংলার পুলিশের লোকেদের এখনো অনেকের মেরুদণ্ড আছে, তারা ঠিক পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করবে, আইন শৃঙ্খলা সুরক্ষিত করে একজন মানুষের জীবনের সুরক্ষা দেবে। আর আপনি যতদিন তাদের মাথায় থাকবেন সে সম্ভাবনা নেই। মালদায় যে তৃণমূলের নেতা খুন হয়েছেন সেক্ষেত্রে তিনি স্পষ্ট এবং ভাবে বলছেন যে কেন 3 রাউন্ড গুলি চালিয়ে গেল এবং পুলিশের কাছে কোনো খবর ছিল না। এই যে তৃণমূল নেতা তার নিরাপত্তাহীনতা নিয়ে তিনি আগেও জানিয়েছিলেন, তারপরেও কেন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তার নিরাপত্তা না, যে বক্তব্যটা আমাদের রাখা উচিত, যে প্রশ্নটা আমরা উনি করেছেন কেন, কাকে প্রশ্ন করছেন উনি? আরজি করে মহিলা ডাক্তারের অত্যাচারিতা হলে, খুন হলে তিনি পুলিশকে বলেন আরে পুলিশ দপ্তর আপনার হাতে, এই প্রশ্নটা আমাদের কেন শুধরাচ্ছে না? সারা ভারতবর্ষ থেকে এবং বাইরে থেকেও, বিদেশ থেকেও উগ্রপন্থীরা, গ্যাংস্টাররা এসে পশ্চিমবঙ্গে শেল্টার নিচ্ছে, ধরা পড়ছে। অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, আগে তো মেরে নিয়ে যেত। আপনার লজ্জা করে না এখন এখানে লুকিয়ে রেখেছেন তাদেরকে? অন্য রাজ্যের পুলিশ এসে অপরাধীদের ধরে নিয়ে যাচ্ছে, আপনি বিদেশের বা এখানকার উগ্রপন্থীদের, জামাত, সিমি, আল কায়দার এজেন্টদেরকে সুরক্ষা দেন, তারা ভারতবর্ষতে তাড়া খেয়ে অপরাধীরা এখানে আসে কেন আসে? একবার তো প্রশ্ন করুন। মানুষের তো অধিকার আছে প্রশ্ন করার, তারা ভোট দিয়ে জিতিয়েছে। আপনি এই ঘটনা ঘটা গেলে তখন পুলিশকে, মন্ত্রীকে এটাকে গালাগালিতে দায়িত্ব শেষ করে, আর না হলে কেন্দ্র সরকারকে গালাগালি। আপনি আছেনটা কি জন্য? 13 বছর কাটিয়ে দিলেন কিসের জন্য? আপনার অ্যাচিভমেন্ট কি আছে? সমস্ত কিছু আর গোড্ডালি গাড়ি যাচ্ছে।